নমস্কার, সুস্বাগতম। ওয়েলকাম টু মাই চ্যানেল বি গুড অ্যান্ড ডু গুড। আপনাদের বাংলাদেশের প্রথম আলো একটা সার্ভে করেছে, সেটা হয়তো আপনারা লক্ষ্য করেছেন যে ইউনূস সরকার ক্ষমতায় আসার পর মানুষের মানসিকতা এখন কি বলছে। তারা সার্ভে করেছিল ইউনূস সরকার আসার পরে তারা সন্তুষ্ট হয়েছেন নাকি হাসিনা সরকারেই তারা বেশি সন্তুষ্ট ছিলেন। সেখানে দেখা গেছে রেজাল্টে সেখানকার বেশিরভাগ মানুষই চাইছেন হাসিনা সরকারকে। তারা এটা বলতে চাইছেন যে হাসিনা সরকারই আগে ভালো ছিল। সাধারণ মানুষরা যারা হয়তো মুখে বলতে ভয় পাচ্ছে কিন্তু ভোটের মাধ্যমে কিন্তু দেখিয়ে দিয়েছে তারা চাইছে হাসিনা সরকারকে। কিন্তু কেন হাসিনা সরকারকে কেন চাইছে? এতগুলো প্রাণ গেল, এত বড় একটা আন্দোলন হলো, তারপরে ইউনূস সরকার গঠিত হলো, কিন্তু বাংলাদেশের মানুষ এই প্রায় 2 মাস অতিক্রান্ত হতে না হতেই তাদের মন সেই আবার হাসিনাতে ফিরে গেছে। সাধারণ মানুষ চেয়েছিল যে দেশ হয়তো বদলাবে। দেশ বদলাবে কিভাবে? না, তাদের কর্মসংস্থান হবে এবং দেশে যে মূল্যবৃদ্ধি তার থেকে সুরাহা পাওয়া যাবে। কিন্তু তার কোনোটাই হয়নি। প্রায় 2 মাস, এটা কম সময় নয় কিন্তু সেটা ইউনূস সরকার করতে ব্যর্থ। ইউনূস সরকার সদর্থক দেশের উন্নতি করার জন্য একটাও কাজ এখনো পর্যন্ত করে উঠতে পারেননি। তার পরিবর্তে সেখানকার আইন শৃঙ্খলা ব্যবস্থা এত নিচে নেমে গেছে, এত খারাপ হয়ে গেছে যে সেখানকার সাধারণ মানুষরা মরছে। পাহাড়ের অবস্থা কি? সারা বাংলাদেশের বিভিন্ন জায়গার থেকে যেসব খবর এবং ছবি উঠে আসছে সেটা অতীব ভয়ঙ্কর, যা পাকিস্তান আফগানিস্তানকেও হার মানায়। বাংলাদেশের থেকে এই ধরনের ছবি দেখতে আমরা কেউই অভ্যস্ত নই। তাই সাধারণ মানুষরা যখন এই সব ছবি দেখছেন তখন তারা কিন্তু তিতিবিরক্ত হয়ে মন থেকে আবার চাইছেন হাসিনা সরকার যদি ফিরে আসে তবেই ভালো হয়। তাই বলা চলে এতদিন পর্যন্ত ইউনূস সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে এবং সেখানকার আইন শৃঙ্খলা পদ্ধতি এত অবনতি ঘটেছে যে সেখানকার সংখ্যালঘু সহ সংখ্যাগুরুরাও কোথাও কোথাও ভীষণভাবে বিপদগ্রস্ত, তাদের প্রাণ যাচ্ছে। এমন ঘটনা ঘটছে যে কলেজে একটি ছেলেকে পিটিয়ে মারা হচ্ছে, রাস্তাঘাটে যার তার প্রাণ নিয়ে নেওয়া হচ্ছে এবং সেটা নিয়ে এত উল্লাস করা হচ্ছে যে সেটা সত্যিই তালিবানদেরকেও হার মানায়। তাই সাধারণ মানুষ এইসব দেখে ভীত সন্ত্রস্ত। তারা চাইছেন আবার হাসিনা ফিরে আসুক, অন্তত এদেরকে ঠান্ডা রাখুক, দেশের ভেতরে অন্তত শান্তিতে থাকতে পারি, খাই না খাই অন্তত নিরাপদে থাকতে পারি, সেই আশায় কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ বুক বেঁধে আছে। কিন্তু আন্দোলন করে যে সরকার গঠন করা হয়েছে সেই সরকার কিন্তু দেশের স্বার্থে এখনো পর্যন্ত ভালো কিছু করে দেখাতে পারেনি এবং এটা যদি আরও কিছুদিন চলে তাহলে কিন্তু ইউনূস সরকারের পক্ষে সমূহ বিপদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।